শামীম, তুই এখানে কাঠ তুলছিস? তুই আমাকে একটা কথা বলতো, তোর বউ এখন কোথায় থাকে তুই জানিস? আমার বউ? হ্যাঁ, আমি তো 1.5 বছর আগে আমার বউকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছি। এখন কোন ডুমরিতে পড়ে মরে গেছে তার কোনো ঠিক আছে? তোর বউ মরেনি, এখনো বেঁচে আছে। আমি পরশুদিনকে এফসিআই মাল খালি করতে গিয়ে দেখে আসলাম। আগে বলে ঝাড় দিও না কি কাজ করতো, এখন বলে ম্যানেজারের পোস্টে চাকরি পেয়েছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। আর একটা কথা, আমি শুনলাম একটা মুসলমান বাড়িতে না কার বাড়িতে থাকে, তোর বউ যত টাকা ইনকাম করে লোকগুলাকে দিয়ে দেয়, একটা টাকাও নেয় না। তোকে কে বললো? আর আমি পরশুদিনকে দেখে আসলাম এফসিআই মাল খালি করতে গিয়ে নিজের চোখে। আমাকে আবার কে বলবে? দেখি তো তোকে বলতে আসলাম। আমি তো আমার বউকে মেরে বাড়ি থেকে বার করে দিয়ে ভুল করেছি রে। এখন যদি আমি সেই বউকে নিয়ে আসবে বলি, বউ তো আসবে না। শালা তুমি মদ খেয়ে খেয়ে নিজের বুদ্ধিটা মদের মতন পানি করে ফেলেছো না? তোর মাথায় এইটুকু বুদ্ধি আসছে না? তোর বউ মুসলমান বাড়িতে আছে, থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে তাদের নামে কেস করলি তো তোর বউ তুই পেয়ে যাবি। মুর্শিদ, তুই তো বুদ্ধিটা আমাকে ঠিকই দিয়েছিস। তাহলে চল থানায় এখনই যাই। এখনই যাবে? হ্যাঁ, এখনই যেতে হবে। চল তাহলে। এবার মনে হয় আমি বড় লোক হয়ে যাবো রে মুর্শিদ। আসেন স্যার, এই হচ্ছে সেই মাইনুলের বাড়ি। আচ্ছা আমার আচ্ছা, বউকে জোর করে নিয়ে এসে অবৈধভাবে সংসার করছে। এই যে মিস্টার। স্যার, এই হচ্ছে সেই মাইনুল, যেই ছেলে দিনের পর দিন আমার বউকে তার বাড়িতে আটকে রেখে অবৈধভাবে সংসার করছে। আচ্ছা, এই ছেলেটা যে অভিযোগ করছে তার সত্যতা কতটা? স্যার, এনাকে তো বেশ আমি চিনতে পারলাম না। ইনাকে চিনতে পারেননি? তুমি যে মেয়েটাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছো তার স্বামী এটা। আচ্ছা স্যার, আজ প্রায় 3 মাস আগে ইনার বউ রেলওয়ে স্টেশনে স্যার অসহায়ভাবে কান্নাকাটি করছিল আচ্ছা, এবং স্যার আত্মহত্যা পর্যন্ত করতে যাচ্ছিল। তো সেই সময় উনার বউকে আমি বাঁচিয়ে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে উনার বউকে জিজ্ঞাসা করুন। ডাকুন। তিশা, একটু বাড়ি থেকে বেরাও তো। আচ্ছা, আপনি ইনাকে চেনেন? হ্যাঁ স্যার, অবশ্যই। কে হয় আপনার? উনি আমার স্বামী, কিন্তু সেটা বর্তমানে না। এমনকি অতীতেও সে আমার স্বামীর কোনো রকম কর্তব্য পালন করেননি। সে আমায় এত প্রকার অত্যাচার করে যে আমি আমার এই ছোট মেয়েটাকে নিয়ে বেরিয়ে যেতে বাধ্য হই। স্টেশনে গিয়ে আমি ঘোরাঘুরি করি একটু সাহায্যের জন্য, এমনকি আমি আত্মহত্যা করতেও বাধ্য হই। আজ যদি এই দাদা আর ইনার বাবা না থাকতেন স্যার, আমি হয়তো এই জায়গায় থাকতাম না। আর আমার এই ছোট্ট